হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা দেখে নেব বর্তমান মার্কেটের কী সিচুয়েশন এবং এই মার্কেট সম্বন্ধে আমার কি ভিউ রয়েছে। তার সাথে সাথে ট্রেডার্স, আমরা আজকেও দেখে নেব কয়েকটি ব্রেকআউট স্টক এবং এই স্টকগুলোর মধ্যে কীরকম সেট আপ তৈরি হচ্ছে এবং আমাদের যে হাইব্রিড কনসেপ্ট রয়েছে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে এই স্টকগুলো কীরকমভাবে ফিট করছে এবং সব শেষে একটি বোনাস স্টকও তোমাদের সাথে আলোচনা করব। তাই আজকে মোট 4টি স্টক নর্মালি আলোচনার সাথে সাথে পঞ্চম স্টক তোমাদের জন্য বোনাসে রয়েছে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখো। আশা করি এখান থেকে অনেক কিছু শেখার এবং জানার অপশান রয়েছে। যদি পুরো ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশান পাবে এবং নতুন নতুন এই আইডিয়াগুলো বা এই স্ট্র্যাটেজি সম্বন্ধে ভালোভাবে জানতে বা শিখতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি কিন্তু তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করবে, তারপরে এই ধরনের ট্রেড বা ইনভেস্টমেন্ট করার মতো কোনো বড় পদক্ষেপ নেবে। ট্রেডার্স, ভিডিও শুরু প্রথমেই যেমন আমি তোমাদেরকে বললাম যে বর্তমান মার্কেটের কি সিচুয়েশান এবং তার সম্বন্ধে আমার কি ভিউ, সেই সম্বন্ধে আমি আমার পরিষ্কার আলোচনা করব তোমাদের সাথে। এবং তার সাথে সাথে 4টি নর্মাল সেট আপ স্টক যেগুলো ব্রেকআউট জোনের মধ্যে রয়েছে বা কেউ বা ব্রেকআউট করে কিছুটা উপর দিকে পজিশান তৈরি করেছে। এবং তার সাথে সাথে আমাদের যে হাইব্রিড কনসেপ্ট বা হাইব্রিড স্ট্র্যাটেজি আমরা প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বুধবারের ভিডিওতে, সেই কনসেপ্ট এখানে কীভাবে কাজ করছে সেটাও আমরা দেখব। তাই দেরি না করে আমরা চলে আসবো সরাসরি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে বর্তমান পরিস্থিতি মার্কেটের মধ্যে কী সিচুয়েশন তৈরি হচ্ছে সেটি দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমেই যদি আমরা মার্কেটে নিফটির মধ্যে একবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বেশ কয়েকদিন থেকে কিন্তু কন্টিনিউয়াস হাই বানাতে বানাতে মার্কেটের মধ্যে একটি ভালো স্ট্রেংথ পজিটিভ লক্ষণ দেখতে পাচ্ছি। এখান থেকে কোনো কারণে কোনো রকমভাবে যদি কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল সেটিকে সাপোর্ট হিসেবে ব্যবহার করার একটা প্রবণতা রয়েছে, সেটা আমরা বিগত বিভিন্ন ভিডিওগুলোতে বলে এসেছি। সেই রেঞ্জ কিন্তু এখনও পর্যন্ত বজায় রেখেছে। আগামী দিনে এই মার্কেট ওপর দিকে কতটা যেতে পারে বা কখন সে নিচের দিকে এসে কারেকশান নেবে সেটি নির্ধারণ করা তো সম্ভব নয়, কারণ এটা মার্কেট বা শেয়ার মার্কেট পুরোপুরি গেম অফ প্রবাবিলিটির ওপরে নির্ভর করে চলে। প্রবাবিলিটি কোন দিকে আছে সেটিকে নির্ধারণ করাটা মোটামুটি আমাদের কাজ হয়ে থাকে। সুতরাং এখানে দাঁড়িয়ে প্রবাবিলিটি কোন দিকে যাচ্ছে সেটি আমরা মোটামুটি এটুকু বুঝতে পারছি যে মার্কেটের মধ্যে একটি পজিটিভ স্ট্রেংথ রয়েছে। গ্লোবাল মার্কেটের যে সিচুয়েশান বা তার যে সেন্টিমেন্ট সেটিও কিন্তু পজিটিভ এবং আমাদের ডোমেস্টিক মার্কেটে বিভিন্ন যে ফ্যাক্টরগুলোর ওপর মার্কেট নির্ভর করে থাকে সেই ফ্যাক্টরগুলো মোটামুটি এখন পজিটিভের মধ্যেই দেখা যাচ্ছে। সেই কারণে বলা যেতে পারে যে পুনরায় হয়তো এই সপ্তাহে আবার হাই বানাতে বানাতে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে। কোনো কারণে যদি মার্কেটের মধ্যে কারেকশান আসে তাহলে নিয়ারেস্ট এই 25,200 যে লেভেল, সেই লেভেলকে কিন্তু এরা সাপোর্ট হিসেবে ব্যবহার করার সম্ভাবনা দেখা যেতে পারে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে ট্রেডার আমরা দেখে নেব আমাদের যে 4টি বিশেষ স্টক, যে স্টকগুলো আমি তোমাদের সাথে আলোচনা করতে চাইছি। কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন নয়, কোনো লেভেল বা প্রাইস আমি এখানে তোমাদের বলবো না যে এখানে ট্রেড করো বা ট্রেড করা উচিত, কারণ ট্রেড সম্পূর্ণ একটি রিস্কি ব্যাপার। এখানে প্রফিট হলেও যেমন তোমার হবে, লস করলেও সেই লসও কিন্তু তোমাকেই বহন করতে হবে। সুতরাং নিজেরা বিশ্লেষণ করবে, ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারপরে কোনো রকম পদক্ষেপ নেবে। প্রথমেই আমরা দেখে নেব আমাদের আজকের যে এই সেট আপে উঠে আসা স্টক, সেই স্টকটি কি সেই সম্বন্ধে। প্রথম স্টক যদি আমরা দেখি সেটি হচ্ছে হিন্দালকো। দেখো, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে হবে যে ডেলি সিচুয়েশনে একটি ব্রেকআউট জোন ক্রস করে এই স্টক কিন্তু তার ক্লোজিং দিয়েছে এবং তার সাথে সাথে আমাদের যে হাইব্রিড কনসেপ্ট আমি বারবার বলছি, সেটি হচ্ছে এই ব্রেকআউটের সাথে সাথে আমাদের এই RS55 পজিটিভ হওয়ার সম্ভাবনা, পজিটিভের দিকে এগিয়ে যাওয়া, ঠিক জিরো লাইনকে ক্রস করে সে ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এরকম একটি ব্রেকআউট জোনের বাইরে এসে প্রাইস কিন্তু তার ক্লোজিং দিয়েছে। সুতরাং এরকম একভাবে যেখানে একটি ছোট ডব্লু প্যাটার্নও লক্ষ্য করতে পারছি ডেলি ক্যান্ডেল বেসিসে, এবং তার সাথে সাথে যদি আমরা এটিকে উইকলিতে একবার লক্ষ্য করে দেখি যে যথেষ্ট একটি পজিটিভ স্ট্রেংথ বা র্যালি দেওয়ার পরে
দীর্ঘ কয়েক সপ্তাহ এই পার্টিকুলার জোনের মধ্যে কিন্তু কনসলিডেট করে এবং কনসলিডেশন ব্রেক করেছে ঠিক আগের সপ্তাহে। সুতরাং এই পজিশনে যদি আবার পুনরায় আমরা ডে ফ্রেমওয়ার্কের মধ্যে ফিরে আসি, তাহলে এখানে কিন্তু একটি পজিশন তৈরি করার মতো সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং এরকম সিচুয়েশনে আমরা আরেকটি জিনিসও লক্ষ্য করব, সেটি হচ্ছে যে SMA 50 যে ইন্ডেক্স, যে আমাদের ইন্ডিকেটর, অর্থাৎ মুভিং অ্যাভারেজ 50 ডেজের মুভিং অ্যাভারেজও কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা আমাদের সেকেন্ড স্টকের দিকে যদি এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো আজকের যে সেকেন্ড স্টক সেটি বেদান্তা লিমিটেড। বেদান্তার মধ্যেও কিন্তু ঠিক একই রকমের একটি সিচুয়েশন। দেখো, কয়েক দিনের কনসলিডেশন জোন ব্রেক করে স্টক কিন্তু ওপর দিকে ক্লোজিং দিচ্ছে এবং যে মুহূর্তে RS55 এর মধ্যেও কিন্তু একটি পজিটিভ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এবং এটিকেও যদি আমরা একবার উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে বেশ বড় একটি র্যালি দিয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ এখানে কিন্তু কনসলিডেট করেছে এবং কনসলিডেশন জোনটিকে ব্রেক করে ঠিক আগের সপ্তাহে একটি বেশ বড় হেলদি ক্যান্ডেল দিয়ে এটি আর তার ব্রেকআউট দিয়েছে। আবার যদি এটিকে পুনরায় ডে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা দেখছি যে এরকম সিচুয়েশনে যেখানে SMA 50 অর্থাৎ 50 দিনের যে মুভিং অ্যাভারেজ সেটিও পজিটিভ, নিচে একটি পজিটিভ RS55 যেখানে পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং প্রাইস অ্যাকশন খুব ভালোভাবে তৈরি করছে। সুতরাং এখানেও কিন্তু একটি এন্ট্রি নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে যদি আমরা 3 নম্বর স্টকের দিকে আমাদের যাই, তাহলে আমরা দেখে নেব আমাদের 3 নম্বর স্টক টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড। এখানেও দেখো একই রকমের সেটআপ। এখনো পর্যন্ত যে 3টি স্টক তোমাদের সাথে শেয়ার করলাম, সেই 3টি স্টকের মধ্যে কিন্তু একই রকমেরই সেটআপ দেখা যাচ্ছে, যে দীর্ঘ কয়েক দিনের কনসলিডেশন জোন, তার ঠিক কনসলিডেশন জোনকে ব্রেক করে উপর দিকে এই প্রাইস ক্লোজিং দেওয়া এবং তার সাথে সাথে নিচে কিন্তু RS55 এর যে পজিটিভ স্ট্রেংথ তৈরি হওয়া সেটির লক্ষণ। সুতরাং এই একইভাবে টাটা পাওয়ারের মধ্যেও কিন্তু আমরা একটি আমাদের এন্ট্রি নেওয়ার মতো পজিশন তৈরি করতে পারছি। এরপরে যদি চতুর্থ স্টকের দিকে লক্ষ্য করি, চতুর্থ স্টক দেখলে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে মাদারসান সুমি। এখানেও কিন্তু সেই একইভাবে একটি কনসলিডেশন জোন তৈরি হয়েছে এবং তার ঠিক ওপরে ব্রেকআউট দিচ্ছে এবং নিচে RS55 পজিটিভ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ট্রেডার্স, এতক্ষণ ধরে যে আমরা 4টি স্টক তোমাদের সাথে আলোচনা করলাম, প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা একটি বিশেষ প্যাটার্ন লক্ষ্য করলাম, প্রাইস অ্যাকশন লক্ষ্য করলাম এবং তার সাথে সাথে দুটি যে ইন্ডিকেটর আমরা ব্যবহার করে থাকি, SMA 50 এবং তার সাথে সাথে RS55, দুটির মধ্যে কিন্তু পজিটিভ স্ট্রেংথ লক্ষ্য করছি। এবং RS55 এর এই যে পার্টিকুলার ইন্ডিকেটর, সে কিন্তু আমাদেরকে জিরোর ওপরে যাওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে, অর্থাৎ স্ট্রেংথ ফিরে আসছে। নিফটির সাথে কম্পেয়ার করলে 55 দিনের ওপর ভিত্তি করে, বিগত 55 দিনের ওপর ভিত্তি করে আমরা কিন্তু এই স্ট্রেংথ দেখতে পাচ্ছি এবং আমরা এখানে আমাদের পজিশন তৈরি করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখন এই পজিশন তৈরি করার সম্ভাবনা বা বারবার এই যে সম্ভাবনা কথাটি কেন বলছি, তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু প্রবাবিলিটি অন্যরকম হতে পারে, মার্কেটে প্রাইস অ্যাকশন অন্যরকমও তৈরি হতে পারে। সুতরাং সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন আমরা আমাদের কোনো ট্রেড প্ল্যান করে থাকি, তখন সবসময় আমাদের মধ্যে মাথায় রাখতে হয় ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা, রিস্ক রিওয়ার্ড রেশিওর কথা এবং কোয়ান্টিটি সাইজিং। এই যে কতকগুলো টার্ম আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এই 4টি স্টকের ক্ষেত্রে আমরা আমাদের ট্রেড প্ল্যান করব সেইভাবেই, যখন কোয়ান্টিটি সাইজ থাকবে প্রথমে প্রারম্ভিকভাবে ছোট এবং ধীরে ধীরে যখন প্রত্যেকটি স্টক তার ওপর দিকে হায়ার হাই বানাতে থাকবে, আমরা আমাদের আরও বেশি বেশি কোয়ান্টিটি সেখানে এনগেজ করার চেষ্টা করব। এবং তার সাথে সাথে নিচে যে আমরা RS55 সেট করে রেখেছি, সেই RS55 যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবে, আমরা কিন্তু সেখানে আমাদের কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি নিয়ে আমরা ট্রেড করি না কেন, সেই কোয়ান্টিটি কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেড এনজয় করার চেষ্টা করব এবং প্রফিট যতটা সম্ভব আমাদের নিজেদের আওতার মধ্যে আনার চেষ্টা করে থাকব। যখন এই RS55 নেগেটিভের দিকে যাওয়া শুরু করবে, তখন কিন্তু আমরা আমাদের পজিশন কাট করে আমাদের যে এক্সিট পয়েন্ট সেটিকে নির্ধারণ করব। ট্রেডার্স, এবারে আমরা আমাদের সেই বোনাস স্টক সেটির সম্বন্ধে দেখার চেষ্টা করব এবং এটি ঠিক কীরকম সেট আপ তৈরি করছে এবং এই সেট আপ কি আদৌ আমাদের এই হাইব্রিড কনসেপ্টের সাথে ম্যাচ করছে, সেই সম্বন্ধেও আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তাই যদি আমরা এবারে স্ক্রিনে চলে আসি এবং দেখার চেষ্টা করি আমাদের আজকের দিনের যে বোনাস স্টক, সেই বোনাস স্টকটি কি, সেটি হচ্ছে একটি সুগার ইন্ডাস্ট্রি থেকে নেওয়া একটি স্টক এবং শ্রী রেণুকা সুগার লিমিটেড সেই স্টকের নাম।
ভালো করে যদি আমরা এখানেও লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ঠিক কয়েক দিনের একটি কনসলিডেশন জোন এখানেও তৈরি হচ্ছে এবং তারপরে বিগত দিনের ট্রেডিং সেশনে অর্থাৎ লাস্ট শুক্রবারে একটি বেশ বড় হেলদি ক্যান্ডেল দিয়ে এই জোন ব্রেকআউট করার প্রবণতা দেখাচ্ছে এবং তার সাথে সাথে একটি বিশাল বড় ভলিউম কিন্তু আমরা নিচে লক্ষ্য করতে পারছি এবং একইভাবে RS55-এর পজিটিভ হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই 3 থেকে 4টি কনসেপ্ট যখন একসাথে মার্চ করে, যেখানে প্রাইস অ্যাকশন, তার সাথে ভলিউম, তার সাথে যে মুভিং অ্যাভারেজের স্ট্রেংথ এবং রিলেটিভ স্ট্রেংথ অফ স্টকের যে পজিটিভনেস দেখানো, নিফটি 50-র সাথে 55 দিনের যে এর মোমেন্টাম সেটি যে পজিটিভের দিকে যাচ্ছে, এতগুলো কনফার্মেশন হওয়ার পরে কিন্তু আমরা এই ধরনের স্টকগুলোকে আমাদের ওয়াচ লিস্টে রেখে মনিটরিং করার চিন্তাভাবনা করি এবং সঠিক সময়ে সঠিক কোয়ান্টিটি নিয়ে সেখানে ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা রাখি। এক্ষেত্রে কিন্তু আমরা একইভাবে এই যে হাই বানিয়েছে, এই হাই জোনের ঠিক একটু ওপরে সঠিক কোয়ান্টিটি অর্থাৎ যতটা সম্ভব আমরা যদি ভেবে রাখি যে এই পার্টিকুলার স্টকের ক্ষেত্রে আমরা যে পরিমাণ ক্যাপিটাল অ্যালোকেশন করার চিন্তাভাবনা করব, ঠিক তার 25% ক্যাপিটাল আমরা ইনিশিয়ালি সেখানে এনগেজ করার চেষ্টা করব। 20 to 25 ক্যাপিটাল ইনিশিয়েট করার পরে যদি কোনো কারণে স্টক ওপর দিকে না গিয়ে কিছুদিন আরও কনসলিডেট করতে থাকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো রকম প্যানিক তৈরি হবে না বা আমরা কোনো ফোমোর শিকার হয়ে বেশি পরিমাণ কোয়ান্টিটি দিয়ে প্রথমেই শুরু করব না। সেটা এতক্ষণ পুরো ভিডিও আলোচনার মধ্যে আমি সর্বমোট টোটাল 5টি স্টক তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলোর মধ্যে কিন্তু অলমোস্ট একই রকমের প্যাটার্ন, একই রকমেরই যে সমস্ত ইন্ডিকেটরগুলো আমি ব্যবহার করি সেই ইন্ডিকেটরের স্ট্রেংথ এবং তার সাথে সাথে খুব সুন্দরভাবে তাদের ভলিউম জেনারেট করছে। এই পুরো আলোচনা ভিডিওর মধ্যে থেকে যদি তো কোনোভাবে কোনো রকম ভ্যালু তোমাদের মধ্যে তৈরি হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিও শেষে এসে একটি করে লাইক করো আর বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখার ও শেখার সুযোগ করে দাও। আর প্রতিদিনের মতো আবারও লাস্টেই তোমাদেরকে একটি কথাই মনে পড়িয়ে দেব যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দিলেই কিন্তু তৎক্ষণাৎ নোটিফিকেশন গেলে দেখতে পারবে এবং নতুন জিনিসগুলো শিখতে পারবে। ট্রেডার্স, ভিডিও শেষ করার আগে এর মধ্যে একটি ছোট আলোচনা তোমাদেরকে আরেকবারও করে দেবো, যেটি হচ্ছে গত সপ্তাহে যে সমস্ত স্টকগুলো বলেছিলাম সেই স্টকগুলোর মধ্যে কী রকম তার পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের মধ্যে আদৌ কোনো মোমেন্টাম আমরা দেখেছি কিনা, সেই মোমেন্টাম পজিটিভ না নেগেটিভ সেটি একবার জাস্ট একটু রিভিউ করে নেওয়ার চেষ্টা করব। আমাদের গত সপ্তাহের যে স্টকগুলো বলা হয়েছিল সেই স্টকগুলোর মধ্যে প্রথমেই কিন্তু রয়েছে, আমি এক এক করে সব স্টকগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম স্টক কিন্তু ছিল আমাদের মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। সেটি একটি বক্স প্যাটার্ন বানানোর চেষ্টা করছিল এবং বক্সের বাইরে ব্রেকআউট দেওয়ার চেষ্টা বা প্রবণতা ছিল। আমি ঠিক এই রকমই কনসেপ্ট তোমাদেরকে ঠিক আগের দিনের সোমবারের ভিডিওতে আলোচনা করেছিলাম, যে ভিডিওটি আমি গত রবিবারে রেকর্ড করেছিলাম। আজকে যখন তোমরা এই ভিডিওটি দেখছো তখনও কিন্তু সোমবার বা রবিবারের রাত্রিবেলায় তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ, এটিও কিন্তু শনিবারে আজকের যে 28 তারিখে আমি রেকর্ড করছি। সুতরাং এক সপ্তাহের মধ্যে এরকম কী স্ট্রেংথ তৈরি হয়েছে সেটি তোমরা একবার দেখে নাও। এবং আমি কিন্তু এই RS55-এর ওপর নির্ভর করেই এর যে প্রবণতা সেটিকে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যদিও ভিডিওতে আমি RS55 তোমাদের মধ্যে রিভিল করিনি, কারণ বুধবারের ভিডিওতে আমি সম্পূর্ণরূপে RS55 তোমাদের সাথে রিভিল করেছিলাম এবং RS55 আমি বিগত কয়েক মাস ধরে ব্যবহার করে দেখছি এই পার্টিকুলার ইন্ডিকেটর ওপর ভিত্তি করে কিন্তু একটি সিগন্যাল তৈরি হচ্ছে, যেখানে আমি আমার পজিশন তৈরি করছি অর্থাৎ এন্ট্রি নিচ্ছি এবং এই পার্টিকুলার এই ইন্ডিকেটরের ওপর ভিত্তি করেই আমি আমার এক্সিট প্ল্যান করারও প্রবণতা দেখাচ্ছি। এরপরে আমাদের যে স্টক ছিল গত সপ্তাহে, সেই স্টকটি ছিল কুয়েস কর্পোরেশন। দেখো, এর মধ্যে কিন্তু আমরা বলেছিলাম যে এর হাইয়ের ওপরে ক্লোজিং দিলে আমরা কিন্তু ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা করব, কিন্তু কোনোভাবে ক্লোজিং হয়নি, বরং নিচের দিকে ক্লোজিং দিয়েছে এবং পরপর স্টক নিচের দিকে তার ডাউনওয়ার্ড মোমেন্টাম দেখিয়েছে এবং একইভাবে RS55 ও নেগেটিভের দিকে যাওয়ার চেষ্টা করছে। এরপরের যে স্টক ছিল সেটি ছিল ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার লিমিটেড। দেখো, এখানে কিন্তু এর হাইয়ের ওপরে পজিটিভ ক্লোজিং দিয়েছিল, কিন্তু তারপরে পরপর দুদিন কিন্তু নেগেটিভ হয় এবং এখানে যেভাবে ক্যান্ডেল বা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি বা ক্যান্ডেলের প্যাটার্ন লক্ষ্য করছি, হয়তো সামনের সপ্তাহে
আবারও এ হায়ার হাই বানাতে বানাতে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে। এখানেও কিন্তু RS55 এর মধ্যে একটা নেগেটিভ টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এর পরের যে স্টক আমরা আলোচনা করেছিলাম লাস্ট সপ্তাহে সেটি ছিল ইন্ডিয়া হোটেল লিমিটেড। ইন্ডিয়া হোটেল লিমিটেডের মধ্যে কিন্তু পজিটিভ এর ওপরে ঠিক ক্লোজিং দিয়েছে এবং ক্লোজিংয়ের সাথে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে স্টক সেম জায়গার মধ্যেই কিন্তু কনসলিডেট করছে এবং লাস্ট দিনের যে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী মনে হচ্ছে বা প্রবাবিলিটি দেখা দিচ্ছে যে এই স্টক আবার পুনরায় হায়ার হাই তৈরি করার সম্ভাবনা দেখাচ্ছে এবং নিচে RS55 কিন্তু এখনো পর্যন্ত পজিটিভের মধ্যেই রয়েছে। ওকে ট্রেডার্স, এই সপ্তাহের জন্য আমরা 5-5টি স্টক তোমাদের সাথে আলোচনা করলাম এবং গত সপ্তাহে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাদের মধ্যে কী রকম পরিস্থিতি তৈরি হয়েছে, মোমেন্টাম পজিটিভ না নেগেটিভ সেটাও আমরা রিভিউ করলাম। আবারও ঠিক একইভাবে আমরা সামনের সপ্তাহে যখন আমাদের আলোচনা ভিডিও নিয়ে আসবো তখন এই সপ্তাহে যে 5টি স্টক তাদের রিভিউ করার চেষ্টা করব। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।